গত সপ্তাহে $550 বিলিয়ন জাপান আমেরিকা বিনিয়োগ চুক্তি উন্মোচন করে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন আমেরিকা আবার জিতছে, কিন্তু দুদিনের মধ্যেই সুপ্রিম কোর্ট তার শুল্ক নীতির বড় অংশকে বেআইনি ঘোষণা করে। ফলে 15% শুল্ক নিয়ে বিশ্ববাজারে অস্থিরতা তৈরি হয়েছে। প্রশ্ন উঠছে, এই ট্রেড যুদ্ধের আসল মূল কি শেষ পর্যন্ত দিচ্ছেন সাধারণ আমেরিকানরাই? গত সপ্তাহে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন আমেরিকা আবার জিতছে, যখন তিনি জাপানের সহায়তায় প্রথম ব্যাচের $550 বিলিয়ন বিনিয়োগে প্রকল্প উন্মোচন করলেন। এটি তার টোকিওর সঙ্গে ট্রেড চুক্তির অংশ। 2025 সালে ট্রাম্প যখন বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থা বদলে দিচ্ছিলেন, তখন জাপান তার সঙ্গে চুক্তি করতে তৎপর হয়। জাপান আমেরিকায় বিনিয়োগ বাড়াবে, বিনিময়ে আমেরিকার উপর তাদের পণ্যের শুল্ক কমবে। কিন্তু 2 দিন পরই ট্রাম্পের আন্তর্জাতিক বাণিজ্য পুনর্গঠনের প্রচেষ্টা মার্কিন সুপ্রিম কোর্টে হেরে যায়। কোর্ট জানায় ট্রাম্পের শুল্ক কার্যক্রমের অনেকটাই বেআইনি। ফলে বিশ্ববাজারে অস্থিরতা ও বিভ্রান্তি সৃষ্টি হয়। প্রায় সব দেশ মঙ্গলবার থেকে আমেরিকায় তাদের পণ্যের উপর 15% শুল্ক বহন করবে। এর মধ্যে যারা ট্রাম্পের সঙ্গে চুক্তি করেছিল, তারা এখন অনেকটাই পিছিয়ে পড়েছে। চীন, ভারত ও ব্রাজিল উল্লেখযোগ্য শুল্ক ছাড় পেয়েছে, অথচ কোনো সমঝোতা হয়নি। অন্যদিকে যুক্তরাজ্য ও ইউরোপীয় দেশগুলো যারা সমঝোতা করেছিল, তাদের এখন উঁচু শুল্কের মুখোমুখি হতে হচ্ছে। ইউরোপীয় ইউনিয়ন তাদের চুক্তি স্থগিত করেছে পূর্ণ স্বচ্ছতার জন্য। জাপানের শীর্ষ রাজনৈতিক কর্মকর্তা বলেছেন, পরিস্থিতি সত্যিই বিশৃঙ্খল। ট্রাম্প এখনও শুল্কের অন্যান্য আইনগত হাতিয়ার ব্যবহার করার চেষ্টা চালাচ্ছেন। তবে নিউ ইয়র্ক ফেডারেলের বিশ্লেষণে দেখিয়েছে 90% অর্থনৈতিক চাপ পড়েছে আমেরিকার কোম্পানি ও ভোক্তাদের উপর। আমেরিকার পণ্য বাণিজ্যের ঘাটতি ডিসেম্বর মাসের রেকর্ড স্তরে পৌঁছেছে। তবুও চীন, ভারত ও জাপান কিছুটা সফলভাবে এই অস্থিরতা মোকাবিলা করছে। চীনের রপ্তানি 6.1% বেড়েছে, ভারতের রপ্তানি 2.2% এবং জাপানের 16.8% বৃদ্ধি পেয়েছে। ট্রাম্প বলছেন, আমেরিকা জিতছে, কিন্তু ক্রমবর্ধমান মূল্য চুকাচ্ছে সাধারণ আমেরিকানরা এবং অনেক লক্ষ্যভুক্ত দেশও তাদের অবস্থান ধরে রাখতে সক্ষম।